হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আপনাদের সম্মুখে শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করে শোনাব। ভগবদ্ গীতার প্রথম শ্লোক, অধ্যায় 1-এর প্রথম শ্লোক আজকে আমি আপনাদের সম্মুখে পাঠ করে শোনাব। মানব কল্যাণের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশাবলী এই গ্রন্থের উপজীব্য বিষয়। ভগবান অনন্ত, তার সব কিছুই অনন্ত, তাহলে তার শ্রীমুখ নিঃসৃত গীতার অন্ত কী করে হতে পারে? তাই আজকের আলোচনার মধ্যে আমরা ভগবানের মুখ নিঃসৃত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক বর্ণনা করতে যাচ্ছি। তার আগে আমরা কথা জানব যে পাণ্ডবগণ যখন 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধরাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধরাজ্য তো নয়ই, বরং তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী জমিটুকুও বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন। অতঃপর পাণ্ডবগণ কুন্তিমাতার আদেশ অনুসারে যুদ্ধ করাই স্থির করলেন। এভাবে পাণ্ডব ও কৌরবগণের মধ্যে যুদ্ধ স্থির নিশ্চিত হলো এবং সেই অনুযায়ী দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকটে গেলেন এবং বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয়কুলের ধ্বংসও অবশ্যম্ভাবী, একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, আমি তোমাকে দিব্যদৃষ্টি প্রদান করতে পারি। এর দ্বারা তুমি এখানে বসেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে। ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন যে আমি জন্মান্ধ এবং নিজ কুলের সংহার দেখতে চাই না, তবে যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদ জানতে আগ্রহী। তখন মহর্ষি ব্যাস বলেন, আমি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পাবে এবং সবকিছু তোমাকে জানাতে পারবে। এই বলে তিনি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করলেন। নির্ধারিত সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। সঞ্জয় 10 দিন পর্যন্ত রণাঙ্গনেই অবস্থান করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন শরবিদ্ধ হয়ে রথচ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে এসে তাকে এই সংবাদ শোনালেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করতে বললেন। তো ভীষ্ম পর্বের 24তম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্পর্কিত বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন। আর 25তম অধ্যায়ের প্রারম্ভে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এখন এর ভাবার্থটা আমরা আলোচনা করব। কুরুক্ষেত্র দেবতাগণ যজ্ঞ করেছিলেন। রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যাক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই পদটি থেকে প্রত্যেকের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য বা অকর্তব্য বিষয়েও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। এখন বুঝব সমবেতা যুজুৎসব। নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও আমার পুত্র দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না। তখন পাণ্ডব অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে। এইভাবেই আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ যুদ্ধার্থে একত্রিত হয়েছে। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। তার উদ্দেশ্য ছিল রাজ্যলাভ। সে রাজ্যপ্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারাই হোক, ন্যায়ের পথে হোক বা অন্যায়ের পথেই হোক, যে কোনো প্রকারই হোক আমার রাজ্য চাই, এই ছিল তার মনোভাব। কিন্তু পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক না কেন, তাতে ধর্ম যেন কোনোরূপ প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এই জন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না, কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে 4 ভ্রাতার সঙ্গে দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আদর্শে তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। আবার মামকা পদটিতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝায়। তা সত্ত্বেও পাণ্ডবা পদটি পৃথক রূপে ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্র নিজের পুত্র ও পাণ্ডুপুত্রগণের উপর একই মনোভাব ছিল না।
তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহ ছিল। তিনি দুর্যোধনদের নিজের বলে মনে করতেন, কিন্তু পাণ্ডবদের তা মনে করতেন না। সেজন্যই তিনি নিজ পুত্রদের মামকা এবং পাণ্ডব পুত্রগণকে পাণ্ডবা বলে উল্লেখ করেছিলেন। যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়শই তার বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। এই দ্বিমুখী আচরণের জন্যই ধৃতরাষ্ট্রকে নিজকুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এ থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তারা যেন নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব, অর্থাৎ এটি আমার ওটি অপরের, এই চিন্তা পোষণ না করে। কারণ এর দ্বারা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না, বরং ঝগড়াঝাটি বাদবিবাদী হয়। পরিশিষ্ট ভাব এই যে আমার পুত্র মানে মামকা এবং পাণ্ডুর পুত্র পাণ্ডবা, এই অহংকেন্দ্রিক ভেদ বোধ থেকে রাগ দেশ উৎপন্ন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, অশান্তির সৃষ্টি হয়েছিল। ধৃতরাষ্ট্রের মধ্যে উৎপন্ন রাগ দেশের ফলেই 100 কৌরব নিহত হয়েছিল, কিন্তু একজনও পাণ্ডব মারা যায়নি। দধি মন্থন করলে তাতে যেমন আলোড়ন হয় ও তার ফলে মাখন উৎপন্ন হয়, তেমনি মামকা এবং পাণ্ডবার ভেদবোধ থেকে উৎপন্ন হওয়া দ্বন্দ্বরূপ প্রতিক্রিয়াতেই অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তার ফলেই ভগবদ্গীতারূপ মাখন প্রকাশিত হয়। তাৎপর্য হলো এই যে ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয়, আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয়। আজকে আমরা এখানেই ভগবদ্গীতার প্রথম শ্লোক আলোচনা করাটা সমাপ্ত করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং অন্য সবগুলো শ্লোকই আমরা এক এক করে বুঝতে পারবো, জানতে পারবো। আজ এখানেই বিদায় নিচ্ছি। আর যদি ভালো লাগে তো সবাইকে শেয়ার করে ভগবদ্গীতা পাঠের সুযোগ করে দেবেন। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।